বন্ধুরা, কলকাতা ফেমাস ক্লাব কচুরির কথা তো তোমরা অনেকেই শুনেছো বা খেয়েওছো। কিন্তু আজ আমি যেই সিঙ্গারা তৈরি করে তোমাদের দেখাবো তার নাম হয়তো কখনোই তোমরা শোনোনি। সম্পূর্ণ ভিন্ন স্বাদের নতুন পদ্ধতিতে বানানো এই ক্লাব সমোসা একটু চাটনি বা সসের সাথে পরিবেশন করলে বিকেলে চায়ের আসরটা কিন্তু একদম জমে উঠবে। নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আজকের রেসিপি ক্লাব সমোসা, আর সঙ্গে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো রেসিপিটা আমি ঠিক কিভাবে করছি। রেসিপিটা করার জন্য প্রথমেই আমি ময়দা মেখে নেব। তার জন্য এই বাটিটার এক বাটি আমি ময়দা নিয়েছি। এবারে ময়দাটা মেখে নেবার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে দিলাম 1 চামচের মতন জোয়ান। জোয়ানটা হাতে ঠিক এইভাবে রগড়ে দিলে ফ্লেভারটাও ভালো আসবে আর হজমের জন্য খুব উপকারী। আর দিয়ে দিচ্ছি বড় চামচের 4 চামচ সাদা তেল। এবারে আমি ময়দাটা ভালো করে ময়ন করে নেব। আর এই রেসিপিতে কিন্তু ময়নটা কিন্তু খুব স্পেশাল, মানে খুব ইম্পর্টেন্ট। তাই ময়নটা ভালো করে করতে হবে। প্রায় 3-4 মিনিটের মতন এইভাবে রগড়ে রগড়ে ময়ন করে নিতে হবে। তাহলে কিন্তু সিঙ্গারাগুলো খেতে খুব খাস্তা হবে। 3-4 মিনিট ভালো করে রগড়ে রগড়ে ময়ন করে নিয়েছি। আর দেখো তোমরা ময়দাটা কিরম ঝুরঝুরে হয়েছে। আর যখনই মুঠো করলে ঠিক এরকম একটা ডেলা পাকিয়ে যাবে আর আস্তে করে চাপ দিলেই ভেঙে যাবে, তখনই বুঝবে ময়নটা একেবারে পারফেক্ট হয়েছে। এবারে অল্প অল্প জল দিয়ে একটা টাইট ডো বানিয়ে নেব। তোমরা রুটি পরোটা করার জন্য যেরকম ডো তৈরি করো তার থেকে কিন্তু একটু টাইট হবে ডোটা, তাহলে রেসিপিটা করতে সুবিধে হবে। বন্ধুরা, আমরা সাধারণত সিঙ্গারা তৈরি করতে আসতে একটু ভয়ই পাই, কারণ সিঙ্গারা একটা একটা করে শেপ দেব, পুর ভরবো, তা রেডি করে তারপরে ভাজা অনেকটা সময়ের ব্যাপার। কিন্তু আজকে তোমাদেরকে আমি দেখাবো একদম অল্প সময়ে কি করে অনেকটা সিঙ্গারা তৈরি করে ফেলা যায়। তাই তোমরা অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখো। দেখো, আমি এই রকম একটা টাইট ডো বানিয়ে নিয়েছি। আর এই রকম টাইট ডো না বানালে সিঙ্গারাগুলোর শেপ দিতে কিন্তু অসুবিধে হবে। এবারে আমি ডোটা আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর তোমাদের হাতে যদি সময় কম থাকে তাহলে অন্তত 15 মিনিট কিন্তু রেস্টে রাখতেই হবে। ময়দাটাকে রেস্টে রেখে এইদিকে আমি একটা ডালের ব্যাটার তৈরি করে নেব। আর এখানে আমি 100 গ্রাম বিউলির ডাল নিয়েছি। ডালটা প্রায় 4 থেকে 5 ঘন্টা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। এবারে ডালটা ঢেলে দিচ্ছি একটা মিক্সিং জারে। আর 2 কোয়া আদা, 2টো কাঁচা লঙ্কা দিয়ে ডালটা আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। দেখো, আমি এইরকম একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। আচ্ছা, এবারে ডালের পুরটা বানিয়ে নেবার জন্য গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিচ্ছি। কড়াই দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল। তেলটা সামান্য গরম হয়ে গেলেই গ্যাসের আঁচটা একেবারে লোতে রেখে আমি দিয়ে দিচ্ছি ছোট চামচ আর 1 চামচ হিং। হিংটা সামান্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা কিন্তু গ্যাসের আঁচটা অবশ্যই লোতে রাখবে, না হলে হিংটা পুড়ে যাবে। এবারে দিয়ে দিচ্ছি বেটে রাখা ডাল। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আমি যেহেতু ডাল বাটার সময় আদা আর কাঁচা লঙ্কা দিয়েছি, সেই জন্য এখন আর কাঁচা লঙ্কা বা আদাটা দিলাম না। এবারে গ্যাসের আঁচটা লোতে রেখেই ডালটা আমি শুকনো শুকনো করে রান্না করে নেব, মানে একটা ডোয়ের মতো তৈরি করে নেব। ডালটা অলমোস্ট শুকিয়ে গেছে, আর অল্প একটু শুকিয়ে নেব। এই সময় দিয়ে দিচ্ছি টেস্টের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি। আর দিয়ে দিলাম ভেজে রাখা চিনেবাদাম। আমি এই 1 মুঠো বাদাম আমি শুকনো কড়ায় ভেজে হালকা করে ভেঙে রেখেছি, মানে আধ খাচড়া করে ভেঙে রেখেছি। এবার চিনি আর বাদামটা দিয়ে আমি আর একটু শুকনো শুকনো করে ভেজে নেব। পুরটা ভালো মতো শুকিয়ে একটা মন্ডর মতো করে নিয়েছি। এবারে পুরটাকে তুলে নিয়ে ঠান্ডা করে নেব। এদিকে ডোটা আধ ঘন্টা হয়ে গেছে। এবারে ডোটাকে আমি আবারও ভালো করে 2 মিনিটের মতন ঠেসে নেব। দেখো, ডোটা আরও অনেকটাই সফট হয়ে গেছে আগের থেকে। ডোটাকে 2 মিনিটের মতো ঠেসে নিয়ে এবার ডোটা থেকে আমি লেচি কেটে নেব।
একটা রুটির আন্দাজ মতন করে আমি ডোটার থেকে লেচি কেটে নিচ্ছি। এরকম করে আমি এটার থেকে 3টে কি 4টে লেচি কেটে নিচ্ছি। এই দেখো 4টে লেচি হয়েছে, 4টে লেচি কেটে নিলাম। এবার একটা লেচি তুলে নিয়ে বাকিটা ঢেকে রাখতে হবে, না হলে কিন্তু ওপরের সারফেসটা শুকিয়ে যাবে। তো এটাকে প্রথমে গোল করে নিচ্ছি। ভালো করে গোল করে নিয়ে এবারে রুটির মতন করে বেলে নেব। প্রথমে আমি ময়দার গুঁড়ি দেবো না, ময়দার গুঁড়ি যতটা না দিয়ে পারা যায় ততটাই ভালো। যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে একটুখানি দিতে হবে, কিন্তু যতটা সম্ভব না দিলেই রেসিপিটা তৈরি করতে সুবিধে হবে। চাকিটা ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক একটা রুটি যেরকম হয় আমি সেইভাবে বেলে নিয়েছি। এবার একটা পিৎজা কাটার নিয়ে নিয়েছি, আমি পিৎজা কাটারটা দিয়ে কেটে নিচ্ছি। তোমরা কিন্তু ছুরি দিয়েও কাটতে পারো। প্রথমে ঠিক এরকম প্লাস করে কেটে নিতে হবে। এই দেখো 4 টুকরো করে নিয়েছি। এবারে এই মাঝখান দিয়ে কেটে নেব। ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিতে হবে। এই দেখো একটা রুটি থেকে কিন্তু 8 টুকরো সিঙ্গারার পিস বেরোলো। এবারে আমি সিঙ্গারাগুলো রেডি করে নিচ্ছি। অল্প করে পুর দিয়ে দিচ্ছি। আমি প্রত্যেকটা পিসের মধ্যে পুর দিয়ে নিয়েছি। এবারে একটা একটা করে সিঙ্গারা শেপ দিয়ে নেব। প্রথমে আমি একটু জল লাগিয়ে নিচ্ছি যাতে সিঙ্গারাটা ভাজার সময় খুলে না যায়। আচ্ছা, তোমরা দেখো কিভাবে আমি শেপটা দিচ্ছি। একটা তুলে নিচ্ছি, তুলে নিয়ে ঠিক এই দুটো পোর্শনকে এইভাবে আটকে দিতে হবে প্রথমে। তারপর হাতের ওপর তুলে নিতে হবে, নিয়ে ঠিক এই পোর্শনটাকে এইভাবে আটকে দিতে হবে যাতে খুলে না যায়। ভালো করে আটকে দিতে হবে। দিয়ে এই পোর্শনটাকে টেনে নিয়ে এসে ঠিক এইভাবে আটকে দেবে, এইভাবে আটকে দেবে। দিয়ে এই যে দুটো পোর্শন খোলা আছে এটাকে আবার ভালো করে চেপে চেপে সিল করে দিতে হবে যাতে ভাজার সময় পুরটা বেরিয়ে না যায়। দেখো ভালো করে সিল করে আমি একটা সিঙ্গারা তৈরি করে নিয়েছি। আর তোমাদের বোঝার জন্য আমি আরেকটা সিঙ্গারা তৈরি করে তোমাদের দেখাচ্ছি। এটার মধ্যে অল্প একটু জল লাগিয়ে নিচ্ছি। এবার দুটো পোর্শন ঠিক একইভাবে এইভাবে তুলে আটকে দিতে হবে। এই দেখো এইভাবে আটকে দিতে হবে। আটকে দিয়ে প্রথমে হাতে তুলে নেবে, নিয়ে এই জায়গাটা সিল করে দেবে। প্রথমে সিল করে দিয়ে ঠিক এই পোর্শনটা টেনে এই জায়গায় জুড়ে দিতে হবে। জুড়ে দিয়ে এই দুটো জায়গা যে ফাঁকা আছে এই জায়গাটা ভালো করে সিল করে দেবে। তাহলে কত সহজে চটজলদি তৈরি হয়ে গেল না সিঙ্গারা। এটা কিন্তু যে কেউ করে নিতে পারবে, একটু ভালো করে লক্ষ্য করো তাহলেই বুঝতে পারবে। এই দেখো, এই দেখো। আর এইভাবে আমি সবগুলো সিঙ্গারার শেপ দিয়ে নেব। দেখো প্রথমে আমি 8টা সিঙ্গারা রেডি করে নিয়েছি, আর এই 8টা সিঙ্গারাকে আগে ভেজে নেব, তারপর বাকিগুলো আবার রেডি করব। এবারে সিঙ্গারাগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাস ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল। আচ্ছা, এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা, এই সিঙ্গারা ভাজার সময় তেলটা কিন্তু তোমরা একেবারেই গরম করবে না, মানে জাস্ট উষ্ণ গরম। মানে তোমরা হাতটা দিয়ে যেন চুবিয়ে দেখতে পারো তেলটা কিরকম গরম হয়েছে। হাতটা সয় এইরকম গরম করতে হবে। বেশি গরম করলে কিন্তু সিঙ্গারাগুলো চট করে লাল হয়ে যাবে আর একদমই মুচমুচে হবে না, খেতে ভালো লাগবে না। উষ্ণ গরম হয়ে গেছে, এবারে আমি সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি। একদম দোকানের মতন সিঙ্গারা তৈরি করার জন্য তোমাদের এখানে দুটো পয়েন্ট লক্ষ্য করলেই কিন্তু একদম পারফেক্ট সিঙ্গারা তৈরি হবে। মানে প্রথমে তোমরা ময়দা মাখার জন্য ময়নটা একেবারে পারফেক্ট দেবে, আর তেলটার টেম্পারেচারটা একদম ঠিকঠাক রাখবে। তাহলে দেখবে সিঙ্গারাগুলো একদম দোকানের মতো হবে। এই দেখো সিঙ্গারাগুলো থেকে হালকা বুদবুদি উঠেছে। আর এটাকে কিন্তু এখন একদম নাড়াচাড়া করব না, এটা ভাজা হতে থাক আস্তে আস্তে। ওইদিকে আমি সিঙ্গারাগুলো রেডি করে নিই।
তেলটা বেশ ভালোভাবে ফুটছে, এবারে আমি একটু উল্টে পাল্টে দেব। ধরো এক একটা ব্যাচ ভাজতে 10 থেকে 15 মিনিট সময় লাগবে। একটু ধৈর্য ধরে কিন্তু সিঙ্গারাগুলো ভাজতে হবে, তাহলেই বেশ মুচমুচে হবে খেতে। উল্টে পাল্টে দিয়ে আবারও আমি এটাকে ছেড়ে দিচ্ছি নিজের মতো হওয়ার জন্য। এই দেখো আস্তে আস্তে কিভাবে কালারটা আসছে, ঠিক এইভাবেই আস্তে আস্তে কালারটা কিন্তু আসতে হবে। প্রায় 10 মিনিট হয়ে গেছে, এবার আরও আমি 3-4 মিনিটের মতন ভেজে নেব, মানে আরেকটু কালার করে নেব। সিঙ্গারাগুলো ঘুরিয়ে ফিরিয়ে বেশ গোল্ডেন করে ভেজে নিয়েছি, এবারে আমি সিঙ্গারাগুলো তুলে নেব। আর এইভাবেই সমস্ত সিঙ্গারাগুলো ভেজে নেব। এই দেখো তোমরা আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা খাস্তা হয়েছে সিঙ্গারাগুলো। একটু ঠান্ডা হলে এবারে তোমাদের একটা ভেঙেও দেখাচ্ছি। এই দেখো আওয়াজটা শুনে বুঝতে পারছো কতটা খাস্তা হয়েছে। হ্যাঁ, আরেকটা কথা, সিঙ্গারা সাধারণত আলু বা ফুলকপির পুর দিয়ে তৈরি করা হয়, কিন্তু আমি এখানে বিউলির ডালের পুর দিয়ে তৈরি করেছি। এটাই কিন্তু এই সিঙ্গারাটা স্পেশালিটি, তাই তোমরা অবশ্যই একবার হলেও ট্রাই করো। আর তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও যে রেসিপিটা খেতে কিরকম ছিল। এই দেখো বন্ধুরা, ক্লাব সামোসা ফাইনালি রেডি। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ঠিক আছে, টাটা।